বারাকাতুহু। চন্দনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের চট্টগ্রাম পূর্ব জেলার পক্ষ থেকে অভিনন্দন। আপনাদেরকে হাজারো অভিনন্দন। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের ডাকে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরাও আপনাদের ডাকে ইনশাল্লাহ সাড়া দিব। আপনারা অবশ্যই জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইমেজ ক্লিনিং রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম দক্ষিণ জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের আহতের মাধ্যমে শুধুমাত্র কেরানীহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা রক্তের বিনিময়ে, আহতের বিনিময়ে আমাদের আজকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের এই যা অভ্যুত্থানে আমাদের যা ভূমিকা আপনারা জাতির কাছে তুলে ধরবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে চন্দনা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জ্ঞাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে একজন সাংবাদিক হিসাবে তাদের অবশ্যই দায়িত্ব আছে যে কোনো সংবাদ সংগ্রহ করে সেটা প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য। এই দিক দিয়ে আমরা অত্যন্ত অ্যালার্ট। সে যে দলেরই হোক তার সংবাদটি যাতে আমরা প্রচার এবং প্রকাশ করতে পারি, সবসময় এই দায়িত্ব নিয়ে আমরা একটা অনুষ্ঠানে যেমন আপনাদের ব্যাপারে করি। আজকে যে এভাবে আমরা বসছি সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের ব্যাপারে হয়তো আমরা যতটুকু জানি কিন্তু এর চেয়েও বেশি কিছু জেনে গেলাম। একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের যদিও বা দায়িত্ব থাকে সংবাদ পরিবেশনের জন্য, তারপরেও কেউ যদি এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে ফেলি না, আমরা তাদেরকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতএব আপনাদের যে আগামীতে যে সংবাদ, আপনাদের যে কথাবার্তা, আপনাদের যে নিয়ম নীতি আপনারা প্রচার করবেন সেটা আমাদের পত্রিকা বা এবং টেলিভিশন বা অন্য যে কোনো যেই চ্যানেলে আমরা কাজ করি না কেন ওখানে আমরা প্রচার করতে বদ্ধপরিকর থাকি। শুধু তাই নয়, তবে একটা কথা সত্য, আপনাদের কিছু নিউজ আমরা করেছি, এটাও মনীষাব জানেন, কিছু নিউজ আমরা থাকবে না, এটা অবশ্যই আমাদেরকে বলে নাই, আমাদের দায়িত্ব থেকেই করেছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সন্ধ্যাবেশে না বলা ভালো, কিন্তু বলতে হচ্ছে যে অনেকেই আছে, যেমন আমাদের কিন্তু অনেকেই ঠিক নেয়। আমরা ঠিক নেই জানেন, কোনো ইয়ের জন্য না, নিজেদের স্বার্থের জন্য। মানুষের যদি কেউ সেবা করতে আছে, মানুষের পক্ষ হয়ে কেউ যদি কাজ করতে আসে, সত্যকে উদ্ঘাটন করতে যদি কেউ আসে, তার বিরুদ্ধে সবসময় কিছু তৈরি থাকে। পৃথিবীর ইতিহাসে, ধর্মের ইতিহাসে আমরা একটা জিনিস দেখেছি, হুজুর বাদশাহ ইসলামের আপন ছাতা পর্যন্ত হুজুর বাদশাহ ইসলাম একজন মহামানব না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে পৃথিবীর এক নম্বর মোটামুটি রসুলের রসুল। সেরকম একজন ব্যক্তির বিরুদ্ধে শত ষড়যন্ত্র করতে দ্বিধাবোধ করে যায়। আসলে স্বাভাবিক। এটা ছাড়াও আমরা বাংলার দিকে যদি যাই, আপনাকে যদি নাটক লিখতে হয় তাহলে ওইখানে একজন নায়ক লিখতে হবে এবং কিছু ভিলেন রাখতে হবে, না হলে নায়কের যে পরিপূর্ণ পাঠ অভিনয় সেটা কোনোদিন পারফেক্ট হওয়া যায়। সেটা ভালো করে জানার জন্য ওই আপনার ভিলেনদের অবশ্যই প্রয়োজন। সিনেমা ক্ষেত্রে যান, ওইখানেও দেখবেন নায়কের বিরুদ্ধে কিছু ভিলেন লেখক তৈরি করে দিতে থাকে, কারণ সেটা পারফেক্ট করে নেওয়া যায়। অনুরূপভাবে সাংবাদিকতা জগতেও এ ধরনের কিছু থাকলেও আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা জ্ঞানী মানুষ, আজকে যে এখানে আসছেন আপনাদেরকে আমরা বিশেষ করে আপনাদের নিকট কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে শুভেচ্ছা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্ট আমাদের নবগঠিত কমিটিকে আপনারা সম্মানিত করছেন। অতএব ভবিষ্যতে আপনাদের যে কোনো কাজের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে যদি বলেন অনেক জায়গায় প্রোগ্রাম আছে, যদি নাও বাজায় লিখে যদি পাঠিয়ে দেন যে বাউল ভাই এটা করবেন, নুর আলম ভাই এটা করবেন, বা নাসির সাহেব বা ওনারা করে দেন, এটা একটু লেখাটা একটু ছাপাই দেন, আমরা করে দেবো। কারণে যদি যাইতেও না পারলাম, কিন্তু লেখাটা ছবি ভিডিও আমাদেরকে দেওয়ার সময় ভিডিও দেবেন, কত করে 20 সেকেন্ড করে ভিডিও আর ছবিগুলো নেবেন, সব আমাদের একটা দুটা ভিডিও নেবেন না, 10-12টা নেবেন একেবারে।
এগুলো একটু ইন্টারনাল কথা বলে দিচ্ছি আর কি আমাদের এই 10-12টা একেবারে ভিডিও করে ফেলবেন, ছবি 10-12টায় দেবেন। ওখান থেকে যেগুলো আমাদের দরকার এগুলো নিয়ে আমরা নিউজ করে দিয়ে দিতে পারবো। একটা দুটো ছবি দিলে, একটা দুটো ভিডিও দিলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তখন আপনি বলুন যে নিউজটা আসে নাই, এই সেই ওইখান থেকে বেছেই আমরা নেবো যে কোনটা দেবো কোনটা দেবো না। যাক, আর বক্তব্য নির্ধারিত করবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং আগামীতে চন্দনেশ প্রেস ক্লাবের বিশেষ করে প্রতিটি কর্মক্ষেত্রে সফলতা কামনা করছি। আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের এই নবগঠিত বিশেষ করে প্রেস ক্লাবের সকল সদস্য সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে অত্যন্ত ভালোভাবে বসবাস করতে পারে, সামনে দিকে এগিয়ে যেতে পারে, মানুষের সেবা করতে পারে, নিয়ে সংবাদ পরিবেশন করতে পারে। এই কামনায় সবাইকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, জাতির যে স্পষ্ট একটা বার্তা, নিরপেক্ষ ভূমিকা রাখতে হয়, এটা আমরা আমাদের কাছ থেকে সেই আশাটা করি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই পর্যন্ত 1987 সাল থেকে একটি পরিবর্তনকারী শক্তি হিসেবে দেশে কাজ করতেছে এবং স্বাধীনতা পরবর্তী এবং 24 গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন একমাত্র দল যারা ব্যানার নিয়ে রাজপথে সরব ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে দেশ মানবতার কল্যাণে কাজ করতেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই সংস্কারের যে কার্যক্রম, ওখানে ইসলামী আন্দোলন সরব ভূমিকা রাখতেছে। আমাদের অন্যতম একটা দাবি হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর বর্ধিত হওয়ার জন্য আমরা দাবি করেছি আমাদের মোহতারাম আমির, এবং এটা সরকার উচ্চকক্ষের জন্য করেছেন। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা উভয় পক্ষে পিআর চাই, যার কারণে প্রত্যেক মানুষের ভোটের মূল্যায়ন হবে, আমরা এই দাবি করছি এবং এটা আমাদের দলের বক্তব্য। আপনারা আমাদের বক্তব্যগুলো আমরা চন্দনেশের আরেকটি, এটা আমাদের সুখবর, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের চন্দনেশের যিনি প্রার্থী হয়েছেন উনি একজন বিশিষ্ট আলেমেদিন এবং উনি এই এলাকার জনপ্রসিদ্ধ একজন ব্যক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনেশ থানা শাখা থেকে নবগঠিত প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আপনারা যে সম্মাননা দিয়েছেন, যে সম্মাননা করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আপনাদের যে কোনো প্রোগ্রামে আমাদের লেখনির মাধ্যমে আমরা আপনাদের সংবাদ প্রকাশ করার পথে ব্যক্ত করছি। সম্মানিত সুধী, আমি এই পথে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের চন্দনেশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য, 2000 প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আজহার আলী সেলিম মহোদয়কে বুঝিয়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা এই রাজনীতিকে এবাদত হিসেবে গ্রহণ করেছি। আমরা মনে করি ইসলাম এবং রাজনীতি এক এবং অভিন্ন। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইসলামের বিধিবিধান, সেরকম রাজনীতিও একটা ইসলামের অংশ মনে করি। সেই হিসেবে ইসলামের অংশ হিসেবে আমরা রাজনীতি করি। এই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আগামীতে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম। চন্দনেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব হাবিবুর রহমান বাবু সাহেবের সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম, উভয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রাম ইসলামী আন্দোলন চট্টগ্রাম উপজেলা ও ইসলামী আন্দোলন চট্টগ্রাম চন্দনেশ থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের ইসলামী আন্দোলনের জন্য আপনাদের থেকে ইনশাল্লাহ সহজে আশা করছি। আমাদের পক্ষ থেকেও আপনাদের যখন যা সহযোগিতা করার পর ইনশাল্লাহ আমরা করবো। সেই হিসেবে আমাদের বিশেষ করে আমাদের আগামী নির্বাচনী এলাকা চট্টগ্রাম 14 আসনের যিনি নির্বাচন করবেন আমাদের সাবেক সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেব নির্বাচন করবেন। ইনশাল্লাহ আমরা আব্দুল হামিদ সাহেবের জন্য সার্বিক আপনাদের থেকে সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চন্দনেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চন্দনেশ উপজেলার পক্ষ থেকে যে আজকে সমবেদনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য আমি আমাদের প্রেস ক্লাব এবং চন্দনেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে কর্মচারীর আপনাদের জানাচ্ছি অসংখ্য সালাম ও অভিনন্দন। আগামীতে আপনারা যে কোনো প্রোগ্রাম করবেন, আমরা যদি জানতাম না আপনাদের কার্যকর প্রোগ্রামের ব্যাপারে, আজকে এইগুলো ওজন জানলাম। তো আমরা আপনাদের ওয়াদা নিচ্ছে আগামীতে আপনাদের পাশে থাকবো, আপনাদের সার্ভিস সহযোগিতা করবো, আশা ব্যক্ত করে সবাইকে আবার আমার করতে জানিয়ে সাংগঠনিকভাবে আমাদের চট্টগ্রাম দক্ষিণ এটা আমরা বিভাগ করতে চট্টগ্রাম পূর্ব আর চট্টগ্রাম দক্ষিণ। আমরা সাংগঠনিকভাবে চট্টগ্রাম পূর্বে কাজ করি।
চট্টগ্রাম পূর্বে পটিয়া, চন্দনেশ, সাতক্ষীরা, লোহাগড়া। এটা হচ্ছে দক্ষিণ না, এটা হচ্ছে পটিয়া, চন্দনেশ, সাতক্ষীরা, লোহাগড়া। আর ইউনুস ভাই উনি পূর্বে সভাপতি, আর জুনাইদ ভাই উনি সভাপতি, আর উনি সার্ভে উনি এক্সপিরিয়েন্স। আর আমাদের মাহমুদ ভাই উনি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনেশ উপজেলা শাখার সিনিয়র সভাপতি, আর উনি সাংগঠনিক সম্পাদক, আমি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আর আমাদের ইউনিয়ন কলিমুল্লাহ ভাই উনি সাবেক ছাত্র আন্দোলনের আমাদের চন্দ্রন উপজেলা সভাপতি ছিলেন। আর ভাই মোহাম্মদ মাহমুদ ভাই উনি চট্টগ্রাম উপজেলা এসপি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী জাতীয় সংসদ ভবনে নির্বাচন, যিনি নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন উপস্থিত মাওলানা আব্দুল হামিদ, অন্যান্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব। আসসালামু আলাইকুম। আসলে আজকে সত্যি একটা আনন্দের ব্যাপার। নবগঠিত চন্দনাইশ পৌরসভা বা চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদককে আপনাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং একটা শুভেচ্ছা দিয়েছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যে কোনো কার্যক্রমে আমাদের সহযোগিতা আপনাদের জন্য সবসময় করা থাকবে। আমরা নিরপেক্ষভাবে সাংবাদিকতার মাধ্যমে আমাদের খবরাখবর সবসময় প্রচার করার জন্য সচেষ্ট থাকবো।